নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা থার্ড কান্ট্রি হয়ে জার্মানিতে ইন করার যে ধরনের স্বপ্ন দেখি বা চিন্তা ভাবনা করি সে বিষয় নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তো ইতোমধ্যেই আমাদের অনেকের পরিকল্পনার মধ্যে রয়ে গেছে যে আমরা যেহেতু বাংলাদেশে ওয়েটিং পিরিয়ড অনেক বেশি, আমরা অন্য কোনো দেশে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যে কোনো ভিসায় যাব না কেন, ওইখান থেকে আমরা জার্মান এম্বাসি ফেস করে অন্য দেশে চলে আসব। অনেকেই আছে যারা এরকম করেছে। এটি ইললিগাল কিছু ছিল না, অনেকেই করেছে। তবে খুব রিসেন্ট জার্মান এম্বাসি বলা যায় একটি সতর্কতা দিয়ে দিয়েছে যে যারা দীর্ঘস্থায়ীভাবে অন্য কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্সি যাদের আজ থাকবে তারা ওই দেশের জার্মান এম্বাসি ফেস করে আসতে পারবে। তবে বাকিদের ক্ষেত্রে নিজ দেশে অবস্থিত মিশন থেকেই আসতে হবে। এখন যদি আমি স্টুডেন্ট ভিসায় যাই অন্য কোনো দেশে, সেক্ষেত্রে আমার কিন্তু পিআর থাকার কথা না। তো সেক্ষেত্রে আমার ওইখান থেকে মুভ করা একটু বর্তমান নিয়ম অনুযায়ী একটু টাফ হয়ে যেতে পারে। তো এখন তারা মূলত আমাদেরকে নিরুৎসাহিত করলো যাতে অন্য কোনো দেশের মাধ্যমে আমরা জার্মানি প্রবেশের চিন্তা ভাবনা না করি। তবে এইভাবে অনেকেই এসছে, হয়তো আরও কিছু লোকও আসবে, তবে তারা এখন নিরুৎসাহিত করছে। তো এই বিষয়টা একটা খারাপ দিক রয়েছে যেটি অনেকটা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতে পারে। যেমন আমরা পড়াশোনার জন্য মালয়েশিয়া গেলাম, জাপান গেলাম, বিভিন্ন দেশে যেতে পারি। ওখানে আমরা পড়াশোনা শেষ না করে অন্য দেশে যদি আমরা মুভ করি, তাহলে যে দেশ থেকে আমরা মুভ করলাম ওই দেশ বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিল যে এই দেশের স্টুডেন্টরা এখানে থাকার জন্য বা পড়ার জন্য আসছে না, তারা এটাকে একটা ট্রানজিট বা গেটওয়ে হিসেবে নিয়েছে। হয়তো ভবিষ্যতে যারা যাদের এইম থাকবে যে আমি অমুক দেশেই যাব, তারা হয়তো ওই দেশে আসতে পারবে না। ওই দেশের গভর্নমেন্ট তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ভিসা কম দিবে, আনতে চাইবে না। এরকম থার্ড কান্ট্রি হয়ে যদি আমরা আসতে চাই, তা কিন্তু নেগেটিভ দিক অনেক রয়েছে। এতে হয়তো আমি আসতে পারবো, কিন্তু পরবর্তীতে যারা আসতে চাইবে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, ভিসা নাও পেতে পারে। এটা স্বভাবতই। ধরেন আপনি আপনার দেশে বাংলাদেশে একজন স্টুডেন্ট পড়তে গেল, তার চিন্তা বাংলাদেশ থেকে সে ভারতে যাবে পড়াশোনার জন্য। এখন বাংলাদেশে পড়তে গেল, সে বাংলাদেশে ভর্তি হলো, 2 মাস 3 মাস পর সে বাংলাদেশ থেকে ভারতে চলে গেল পড়াশোনার জন্য। তাহলে এটা আমাদের দেশের একটা রেভিনিউ আর্নের একটা উপায় ছিল। রেভিনিউর যে আর্ন হতো সেটা কিন্তু এখন বন্ধ, যেহেতু সে অন্য দেশে মুভ করেছে। তো আমরা হয়তো ফিউচারে চিন্তা করবো যে দেশের স্টুডেন্টদেরকে আমরা যদি আবার আনি, আমাদের সিটটাও নষ্ট হবে, রেভিনিউ ওভাবে হবে না, সে আমাদের দেশ থেকে অন্য দেশে মুভ করবে। এটা ঠিক অন্যান্য দেশের ক্ষেত্রেও সেম। তাই এখন জার্মানির এম্বাসির পোস্ট অনুযায়ী আমাদেরকে নিজ দেশ থেকে এম্বাসি ফেস করতে হবে। তবে হ্যাঁ, আপনারা এটা করতে পারেন যে আপনি অমুক দেশে পড়াশোনার জন্য গেছেন, ওইখানে আপনি কোর্স শেষ করলেন, করে নেক্সট আবার অন্য কোনো কোর্সে আপনি অন্য দেশে মুভ করলেন, সেটা করা যাবে। সেটা তো ভালো জিনিস। সাপোজ আপনি ব্যাচেলরে আসলেন ইউকে অথবা আয়ারল্যান্ড, যে কোনো দেশে আসলেন, ওইখান থেকে আপনি মাস্টার্সের জন্য আবার অন্য দেশে মুভ করতে পারেন। মাস্টার্সের জন্য এক দেশে আসলেন, ওইখানে শেষ করে আবার সেকেন্ড মাস্টার্সে জার্মানি আসার চিন্তা ভাবনা করে আসতে পারেন। মাস্টার্সে আপনি আসলেন ক্রোয়েশিয়া, ওইখান থেকে পিএইচডির জন্য জার্মানি আসতে পারেন। কোর্স শেষ করে আসলে সেটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না, কিন্তু কোর্স শেষ না করে যদি মুভ করেন তাহলে সেটি ক্ষতিকর। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।